অন্যান্য দিনের মতো আজও সংসদ একেবারে উত্তপ্ত। ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের ওপরে হেনস্থা হচ্ছে এই অভিযোগে তৃণমূল কংগ্রেস সাংসদরা তারা আজকে বিক্ষোভ দেখান। মনীষীদের পোস্টার হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখান সংসদ চত্বরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে। কিন্তু আজও দেখা গেল না শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। বাংলাকে অপমান বন্ধ হোক লেখা ব্যানার আর তারই সঙ্গে স্লোগান শাউটিং। निवेदन कर रही हूँ कि आप सब अपनी अपनी सीट पर विराजे। बहुत सारे विषयों पर, महत्वपूर्ण विषयों पर चर्चा होनी है कि हर मुद्दे पर यह चर्चा हो और सरकार हर विषय पर चर्चा चाहती है। পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করছে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং আমরা এর তীব্র বিরোধিতা করে গত কদিন ধরেই আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন। তিনি ভাষা আন্দোলন শুরু করেছেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই বাংলা ভাষার স্বার্থে যে আন্দোলনের নির্দেশ দিয়েছেন, আমরা সেই ধর্ণা কর্মসূচি পালন করছি বাংলা ভাষা রক্ষার স্বার্থে, বাঙালির স্বার্থে। এবং আমরা অ্যাডজর্নমেন্ট মোশন দিয়েছি, মুলতবি প্রস্তাব আমি নিজেও দিয়েছি, আজকেও দিয়েছি যে আমাদের আলোচনা করতে দেওয়া হোক কেন বাংলা ভাষাকে আক্রমণ করা হচ্ছে। এবং ওনাদের যে স্পোক্সপারসন ভারতীয় জনতা পার্টির তিনি বলছেন বাংলা কোনো ভাষাই নেই, বাংলা বলে কোনো ভাষা নেই। তার মানে রবীন্দ্রনাথের লেখা যে জাতীয় সঙ্গীত সেটাকে ভারতীয় জনতা পার্টি মানছে না, তারা নস্যাৎ করছে। আমাদের এই তীব্র বিরোধিতায় এবং আমাদের এই নিন্দায় আজকে যোগদান করেছে জাতীয় কংগ্রেস। কালকে রাহুল গান্ধীর সঙ্গে আপনার কথা হয়েছিল দিদি? ইন্ডিয়া জোটের মিটিং এ আমি বিষয়টা তুলেছিলাম যে বাংলা ভাষার উপর আক্রমণ আমরা মানছি না এবং প্রকারান্তরে জাতীয় সঙ্গীতের উপরে এই আক্রমণ মানছি না। উনি তাতে স্বীকার করে বলেছিলেন যে হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা এই যে বাংলা ভাষার উপর আক্রমণ এটা মেনে নিতে পারি না। কংগ্রেসের কোন নৈতিক এবং রাজনৈতিক অধিকার আছে বাংলা ভাষা নিয়ে, বাঙালি নিয়ে কোনো কথা বলা? যারা রবীন্দ্রনাথের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে দল থেকে তাড়িয়েছে, যারা দিনের পর দিন বাংলার সঙ্গে প্রতারণা করেছে, বঞ্চনা করেছে, বিমাতৃসুলভ আচরণ করেছে, সেই কংগ্রেস তৃণমূলের পাশে, তাও আবার বাংলা ভাষা নিয়ে। এ তো মজার ব্যাপার। আরে সেদিন কংগ্রেসের সমস্ত নেতা 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখার্জির ডাকে সামিল হয়েছিলেন পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, পশ্চিমবঙ্গ তৈরি করার জন্য। যে মাটিতে দাঁড়িয়ে বাঙালি বলে পরিচয় দিচ্ছেন, রবীন্দ্রনাথের গান গাইছেন, ওই রবীন্দ্রনাথকে প্রথম বাংলা ভাষায় কনভোকেশন মিটিং এ বক্তৃতা করবার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে এসেছিলেন। ব্রিটিশ ইন্ডিয়ায় আর কোন বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে স্থানীয় ভাষায় কোনোদিন সমাবর্তন অনুষ্ঠান হয়নি। যেটা তো দয়া করে কংগ্রেস এগুলো না ঢুকলেই ভালো হয়, তবে ভালো। কল্যাণদা তো নেই, দেখছিলাম না ধর্নায়, ওই জায়গায় শূন্যস্থান পূরণ করতে কংগ্রেসীরা চলে এসেছে।